চ্যানেল এস ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি বাস স্ট্যান্ড এলাকায়। আপনারা জানেন যে দেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন এটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। ৩২৯ বর্গ কিলোমিটারের এই সিটি কর্পোরেশনে প্রায় ৪০ লক্ষ লোকের বসবাস এবং এখানে প্রায় ২,০০০ ছোট বড় কলকারখানা রয়েছে। কিন্তু সেই হিসাবে কিন্তু যে বজ্র অপসারণের ব্যবস্থাপনা সেটি কিন্তু নাই বললেই চলে। আপনাদেরকে যদি একটু দেখাই যে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় যে ফ্লাইওভারটি রয়েছে, সেই ফ্লাইওভারের নিচে কিন্তু যত্রতত্র ভাবে কিন্তু এই ময়লাগুলি ফেলা হচ্ছে এবং সেখানে কিন্তু বিভিন্ন ভ্রাম্যমান যে দোকানগুলি রয়েছে সেই দোকানের ময়লাগুলি ফ্লাইওভারের নিচে ফেলানো হচ্ছে। এখানে কিন্তু পথচারী এবং যাত্রীরা কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে না দুর্গন্ধে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশেই কিন্তু এই অব্যবস্থাপনাটি। এটি আশেপাশে যে রেস্টুরেন্ট গুলি রয়েছে এবং ভ্রাম্যমান দোকান রয়েছে, সেই ভ্রাম্যমান দোকান এবং যে রেস্টুরেন্ট রয়েছে সেখানকার যে বজ্রগুলি রয়েছে, যে খাবারগুলি রয়েছে সেগুলি কিন্তু এখানে ফেলা হয়। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 5ই আগস্টের পর কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ জনতা মিলে কিন্তু এই কোনাবাড়ি ফ্লাইওভারটি অর্থাৎ 1 কিলোর মতো যে ফ্লাইওভারটি রয়েছে এই নিচ দিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ জনতা কিন্তু এই ফ্লাইওভারটি কিন্তু পরিষ্কার করেছিল এবং ফ্লাইওভারের নিচে যে ময়লাগুলি ছিল সেগুলি তারা পরিষ্কার করেছিল। এরপর প্রায় মাসখানেক কিন্তু এই ফ্লাইওভারটি নিচে কিন্তু পরিষ্কার ছিল। এরপর থেকেই কিন্তু আবারও সেই ফ্লাইওভারটি কিন্তু ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, যেখানে সাধারণ মানুষ কিন্তু চলাচল করতে পারছে না দুর্গন্ধে। সেখানে কিন্তু আমি বেশ কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে এইখানে যে পরিমাণে ময়লা ফেলা হয় এটি আসলে ঠিক নয়। গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যদি এই বিষয়টি নজরে না নেন তাহলে কিন্তু এখান থেকে রোগ বালাইও ছড়ানোর সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে ফ্লাইওভারের নিচে যে ময়লার ভাগাড় করা হয়েছে সেটি নিয়ে কিন্তু গাজীপুরের কোনাবাড়ি থানা বিএনপির যে সাধারণ সম্পাদক রয়েছেন জনাব মোহাম্মদ বাবুল হোসেন, তিনি কিন্তু ব্যক্তি উদ্যোগে এই ময়লা অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটি কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আশা করছি যে কোনাবাড়ি থানা বিএনপির যে সাধারণ সম্পাদক বাবুল হোসেন যে উদ্যোগটি নিয়েছেন তার এই ব্যক্তি উদ্যোগে কোনাবাড়ি ফ্লাইওভারের নিচ থেকে এই ময়লাগুলি অপসারণ করবে এবং সেই ময়লাগুলি অপসারণের পর থেকে এই বাইরে কেউ আর এইখানে ময়লা ফেলবে না। সাধারণ মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অর্থাৎ কোনাবাড়ি যে রোডটি রয়েছে সেখানে কিন্তু চলাফেরা করতে পারবে স্বাচ্ছন্দ্যে। সাধারণ এবং যে জনসচেতন মহল রয়েছেন তাদের প্রত্যাশা সিটি কর্পোরেশনের পাশাপাশি যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে, যে হোটেল ব্যবসায়ীরা রয়েছেন এবং ভ্রাম্যমান দোকানদাররা রয়েছেন, তারা এরপর থেকে এই ময়লা অপসারণের পর থেকে এই ফ্লাইওভারের নিচে অন্তত আর ময়লা ফেলবেন না, সেটি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন এমনটাই প্রত্যাশা সাধারণ জনগণের। মোখলেসুর রহমান, চ্যানেল এস, কোনাবাড়ি, গাজীপুর।